চলতি বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে এ রাজ্যে নিজেদের সংগঠন মজবুত করার চেষ্টা করছে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মিম। মালদা জেলায় বিশেষভাবে তাদের সক্রিয়তা নজরে আসছে। আর এরই মাঝে বড় খবর, সেই মালদাতেই তৃণমূল ছেড়ে মিমে যোগ দিল হাজার খানেক পরিবার। রতুয়া ১ নম্বর ব্লকে মিমের সভাপতি শেখ জাহাঙ্গীরের হাত ধরেই হয় এই যোগদান কর্মসূচি। উল্লেখ্য, মালদা জেলায় রয়েছে ১২টি বিধানসভা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলায় ৮টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস, বাকি ৪টি আসন যায় বিজেপির দখলে। তবে ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে মিমে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। এই নিয়ে অল ইন্ডিয়া মিমে যোগদানকারী শফিকুল আলম কি বলছেন শুনবো। আমরা মেম পার্টিতে জয়েন করলাম, আসাদউদ্দিন ওয়াইসির পার্টিতে। কেন দল ছাড়লেন আপনি? এই জন্য করলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দেখলাম, দেখার ক্ষেত্রে আমাদের উপরে যা উন্নয়ন করতে গিয়ে আমাদের অন্যায় যা করেছেন, ওর কাছে থাকা করতে আমাদের না থাকাই ভালো। তার জন্য আমরা এই দলকে বেছে নিয়েছি, এমআইএম পার্টি করব। আমরা এই সকল সবার মধ্যে রয়েছি। আমরা এই দল কি আপনার উন্নয়ন করবে? এই এমআইএম আপনার কি উন্নয়ন করবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোন দল করছিলেন আপনি? আমি টিএমসি থেকে এসেছি। আমি টিএমসি করছিলাম, টিএমসি করলাম অনেক দিন। ওখান থেকে আমি ইস্তফা দিয়ে আমি এমআইএম পার্টিতে জয়েন করলাম। এই বিষয়ে মিমের রতুয়া ১ নম্বর ব্লকের সভাপতি শেখ জাহাঙ্গীর বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া বিধানসভা মিম ছিনিয়ে নেবে। একই সঙ্গে তৃণমূলের তীব্র সমালোচনাও করেন তিনি। কি বলছেন অল ইন্ডিয়া মিম নেতা শেখ জাহাঙ্গীর শুনবো। সবাই বুঝে নিয়েছে ওদের দুর্নীতি, ওদের উন্নয়ন বলছে উন্নয়ন করেছি। কার করেছে? যে টিএমসির চামচা আছে, যে দালাল আছে, ওর উন্নয়ন হয়েছে। কোনো গরিব মানুষের কোনো উন্নয়ন হয়নি। সব দুর্নীতি ছাড়া কোনো কিছু হয়নি। ওদের এবার এই 2026-এ ওদের তোলা থেকে মাটি সরে গেছে, ওরা বুঝে নিয়েছে। সেই জন্যে কুকুরের মতন এদিকে ওইদিকে মানুষকে অলবল কথা বলছে। এবার 26-এর ছেলা বুঝে নিয়েছে কোনো টিএমসি কোনো চিহ্ন থাকবে আর কোনো বিজেপি। তো এখানে কোনো একদিকে দুবার ঢুকিয়েছে টিএমসি কংগ্রেস। এবার আশা করছি কোনো দালালের জায়গা থাকবে না, শুধু এমআইএম থাকবে। যদিও মিমকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, এক্ষেত্রে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মিম কিছু লোক দেখানো যোগদান করাচ্ছে বলে দাবি তৃণমূল নেতা তথা জেলা সহসভাপতি শুভময় বসুর। কি বলছেন শুনবো। মিম কিছুই করছে না। মিম যেটা করছে আর কি, এখানে বিজেপির কাছে পয়সা নিয়ে ওরা একটা ইনস্ট্যান্ট মানে মানুষকে কিছু পাইয়ে দিয়ে তখনকার মতো একটা ছবি তৈরি করছে। এই ছবি তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। সেটা টোটালটাই বিজেপির বিষয়। বিজেপিকে প্রমোট করার জন্য মিমকে নামানো হয়েছে। অমিত শাহর এটা প্ল্যান, শুভেন্দু অধিকারীর প্ল্যান। এই প্ল্যানে মালদাবাসী তথা পশ্চিমবাংলাবাসী ভুলবে না। ওগুলো জাস্ট ইনস্ট্যান্ট, তারপরে দেখবেন আর পিছনে কেউ নেই। অন্যদিকে তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা প্রতাপ সিং শুনবো। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিয়ে শুধু মালদা বা মুর্শিদাবাদ না, সারা পশ্চিমবঙ্গে তাদেরকে যে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে, আর তার বুঝতে পেরেছে মুসলিম সমাজের মানুষরা। তাই তারা বিকল্প যেখানে তাদের আস্থা আছে, মিম সহ অন্যান্য রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা আছে তাদের সঙ্গ দিচ্ছে। এইটাতে তৃণমূল কংগ্রেসে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। বিজেপির সর্বভারতীয় রাজনৈতিক দল না, বিশ্বের সবচাইতে বড় রাজনৈতিক দল। এত বিজেপি জোট অ্যালায়েন্স নিয়ে কিভাবে সরকার চালাতে হয়, সেইটা বিজেপির কাছে তৃণমূল না অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। আর তৃণমূলের বিজেপির বি টিম পশ্চিমবঙ্গে কেউ নেই। পশ্চিমবঙ্গের জনতা আজকের ডেটে সংখ্যালঘু সম্প্রদায় না, সমস্ত সম্প্রদায়ের মানুষ বিজেপির পক্ষে আছে। চলতি বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে এ রাজ্যে নিজেদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মিম।
মালদা জেলায় বিশেষভাবে তাদের সক্রিয়তা নজরে আসছে। আর এর মাঝে বড় খবর, সেই মালদাতে তৃণমূল ছেড়ে মিমে যোগ দিল হাজার খানেক পরিবার। রতুয়া 1 নম্বর ব্লকে মিমের সভাপতি শেখ জাহাঙ্গীরের হাত ধরেই হয় এই যোগদান কর্মসূচি। উল্লেখ্য, মালদা জেলায় রয়েছে 12টি বিধানসভা। 2021 সালের বিধানসভা নির্বাচনে জেলার 8টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস, বাকি 4টি আসন যায় বিজেপির দখলে। তবে 26 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে মিমে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। অল ইন্ডিয়া মিমে যোগদানকারী সাফিকুল আলমের বক্তব্য শুনবো আরও একবার। আমরা মেম পার্টিতে জয়েন করলাম, আসাউদ্দিন ওবেসির পার্টিতে। কেন দল ছাড়লেন আপনি? এই জন্য করলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দেখলাম, দেখার ক্ষেত্রে আমাদের উপরে যা উন্নয়ন করতে গিয়ে আমাদের অন্যায় যা করেছেন ওর কাছে থাকা করতে আমাদের না থাকাই ভালো। তার জন্য আমরা এই দলকে বেছে নিয়েছি, এমআইএম পার্টি করব। আমরা এই সকল সদস্যের মধ্যে রয়েছি। আমরা এই দল কি আপনার উন্নয়ন করবে? হ্যাঁ? এই এমআইএম আপনার কি উন্নয়ন করবে? হ্যাঁ, ইনশাল্লাহ করব। কোন দল করছিলেন আপনি? আমি টিএমসি থেকে এসেছি। আমি টিএমসি করছিলাম, টিএমসি করলাম অনেক দিন। ওখান থেকে আমি ইস্তফা দিয়ে আমি এমআইএম পার্টিতে জয়েন করলাম। এই বিষয়ে মিমের রতুয়া 1 নম্বর ব্লকের সভাপতি শেখ জাহাঙ্গীর বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া বিধানসভা মিম ছিনিয়ে নেবে। একই সঙ্গে তৃণমূলের তীব্র সমালোচনাও করেন তিনি। কি বলছেন শেখ জাহাঙ্গীর, শুনবো। সবাই বুঝে নিয়েছে ওদের দুর্নীতি, ওদের উন্নয়ন বলছে উন্নয়ন করেছি। কার করেছে? যে টিএমসির চামচা আছে, যে দালাল আছে, ওর উন্নয়ন হয়েছে। কোনো গরিব মানুষের কোনো উন্নয়ন হয়নি। সব দুর্নীতি ছাড়া কোনো কিছু হয়নি ওদের। এবার এই 2026-এ ওদের তোলা থেকে মাটি সরে গেছে, ওরা বুঝে নিয়েছে। সেই জন্যে কুকুরের মতন এদিকে ওইদিকে মানুষকে অলবল কথা বলছে। এবার 26-এর ঠেলা বুঝে নিয়েছে, কোনো টিএমসি কোনো চিহ্ন থাকবে আর কোনো বিজেপি তো এখানে কোনো একদিকে দুবার ঢুকিয়েছে টিএমসি কংগ্রেস। এবার আশা করছি কোনো দালালের জায়গা থাকবে না, শুধু এমআইএম থাকবে। যদিও মিমকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, এক্ষেত্রে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই মিম কিছু লোক দেখানো যোগদান করাচ্ছে বলে দাবি তৃণমূল নেতা তথা জেলা সহসভাপতি শুভময় বসু। শুনবো। মিম কিছুই করছে না। মিম যেটা করছে আর কি, এখানে বিজেপির কাছে পয়সা নিয়ে ওরা একটা ইনস্ট্যান্ট মানে মানুষকে কিছু পাইয়ে দিয়ে তখনকার মতো একটা ছবি তৈরি করছে। এই ছবি তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। সেটা টোটালটাই বিজেপির বিষয়। বিজেপিকে প্রমোট করার জন্য মিমকে নামানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।